হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। দেখুন, চিকিৎসা বা ট্রিটমেন্ট, বিভিন্ন রোগের ট্রিটমেন্ট, এই রোগের ট্রিটমেন্ট, সুগারের ট্রিটমেন্ট, প্রেশারের ট্রিটমেন্ট, থাইরয়েডের ট্রিটমেন্ট, এরকম শুধু আমরা ট্রিটমেন্ট কথাটার সাথেই পরিচিত। কিন্তু এই ট্রিটমেন্টের থেকেও আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে বা একটা কথা আছে, সেটা হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন ব্যাপারটা কি? প্রিভেনশন মানে হচ্ছে আপনার রোগ হয়নি, রোগ হওয়া আটকাতে হবে আপনাকে। তার জন্য আপনার কি কি করণীয় সেটা হচ্ছে প্রিভেনশন। এই প্রিভেনশন অনেক রকমের হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। সেগুলো এখনই যাচ্ছি না, সেগুলো পরে আলোচনা করব। কিন্তু এখন আমরা এই প্রিভেনশন নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে রোগ হয়নি কিন্তু আমরা বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টরের মধ্যে এক্সপোজড আছি, রোগ হওয়াটাকে আটকাতে হবে। তাহলে আমাদের কি করতে হবে না, এই রিস্ক ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করতে হবে। কিভাবে অ্যাভয়েড করব না? লাইফস্টাইল ইন্টারভেনশন বা মডিফিকেশনের মাধ্যমে। ধরুন আপনার বডি ওয়েটটা বেশি, আপনি মোটাসোটা, আপনার হয়তো ব্লাড টেস্ট করালে কোলেস্টেরলও পাওয়া যাবে। তাহলে আপনাকে বডি ওয়েট যদি আপনি কমাতে পারেন, যদি আপনি ব্লাড কোলেস্টেরল কমাতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যাবে, ভবিষ্যতে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যাবে, ভবিষ্যতে আপনার হয়তো ডায়াবেটিস মেলাইটাস নামক রোগটি হলো না। তাহলে এই ব্যাপারটিকেই আমরা বলি যে প্রিভেনশন। কোনো ওষুধ নয়, শুধু লাইফস্টাইল মডিফিকেশন। এর মাধ্যমে বিভিন্ন রকম রোগের রিস্ক ফ্যাক্টরগুলোকে সরিয়ে দেওয়া বা অ্যাভয়েড করা, এটাকে আমরা বলি প্রিভেনশন। বোঝা গেল? তাহলে প্রিভেনশন ব্যাপারটা কি? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ডায়াবেটিস প্রিভেনশন স্টাডি এবং ফিনিশ ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রাম, এদের মতামত অনুযায়ী দেখা গেছে যে লাইফস্টাইল ইন্টারভেনশন বা মডিফিকেশনের মাধ্যমে কার্ডিওভাস্কুলার ডিজিজের যে রিস্ক, সেটা 30 থেকে 40% কমানো সম্ভব। সুতরাং বুঝতে পারছেন যে এই লাইফস্টাইল মডিফিকেশন বা ইন্টারভেনশন কতটা ইম্পর্ট্যান্ট। তো এই কারণেই আমরা বলতে পারি যে মেডিসিন মানে শুধু যে ওষুধ, সেটা কিন্তু নয়। লাইফস্টাইল মডিফিকেশনকে আমরা বলতে পারি যে লাইফস্টাইল মেডিসিন। সুতরাং লাইফস্টাইল মডিফাই করুন, লাইফস্টাইলে ইন্টারভেনশন আনুন। ইন্টারভেনশন মানে কোনো সার্জারি নয়, জাস্ট মানে হস্তক্ষেপ। মানে আপনার লাইফস্টাইল যেমন চলছে, যদি খারাপ চলে থাকে তাহলে ভালো ভালো জিনিসগুলো ওর মধ্যে ইনকর্পোরেট করুন, দিয়ে একটা সুন্দর জীবনযাপন করুন। দেখবেন অনেক রোগের হাত থেকে বেঁচে যাবেন। তো এই কার্ডিওভাস্কুলার ডিজিজ কিভাবে আমরা প্রিভেন্ট করব, তার জন্য কি কি লাইফস্টাইল মডিফিকেশন দরকার, সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার নেক্সট ভিডিওতে চোখ রাখুন। ধন্যবাদ।